আমি 5 বার করোনা পজিটিভ হয়েছি ভাই, আমি 5 বার করোনা পজিটিভ হয়েছি এবং আমার 5 বার পজিটিভের রিপোর্ট আছে। আপনাদের কি মনে হয় যে একটা মেয়ের 5 বার করোনা পজিটিভ হওয়া মানে তার ইমিউনিটি সিস্টেম বা তার রেসপিরেটরি সিস্টেমের কতটা ড্যামেজ হয়? আমার যে রেসপিরেটরি সিস্টেমের ড্যামেজ হইলো এর ক্ষতিপূরণ কে দিবে আমাকে? আমার এই ক্ষতিপূরণ কে দিবে? আমি জিন্নাত পারভিন, পেশায় একজন মেডিকেল টেকনোলজিস্ট। আমার পোস্টিং ছিল শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার, যেটা এখন ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার নামে পরিচিত। আমি 2020-এ নিয়োগপ্রাপ্ত এই প্রকল্পে। আমি বলবো আজকে আমি একটু মানে ব্রডলি ডেসক্রাইব করতে চাই আপনাদের সামনে। আসলে এই 1004 জন করোনার সময় কি করেছিল এটার একটা প্রতিফলন আমি হয়তো মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। সেই সময়টাতে যদি আপনাদেরকে নিয়ে যেতে পারতাম তাহলে বুঝতেন যে আসলে সময়টা কিভাবে আমরা পার করেছি। আমাদের এই প্রজেক্টে 1004 জনের যে জনবল, এখানে বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন পেশার মানুষ আছে, যেমন ল্যাব কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, ডক্টর, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ডাটা অপারেটর, এমএলএসএস, ক্লিনার, ওয়ার্ড বয়, আয়া। এই যে পদগুলা একটা হসপিটাল পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য এই সেটআপটা লাগে। আপনারা এটা ভালো করেই জানেন। একটা হসপিটালের আপার লেভেল থেকে লো লেভেল পর্যন্ত পুরো সেটআপ আমাদের এই প্রকল্পের মাধ্যমে হয়। এবং আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা বেশ কয়েকটি আইসিইউ, মলিকুলার ল্যাব স্থাপন করেছি এবং অক্সিজেন প্ল্যান্টের জায়গা কেনার মতো এবং বিভিন্ন দামি দামি মেশিনারিজ যেগুলো বাংলাদেশে আসে নাই পর্যন্ত, সেগুলোও আমাদের প্রকল্পের মাধ্যমে এসেছে বাংলাদেশে। এবং আপনারা জেনে থাকবেন বাংলাদেশে অনেক আধুনিক চিকিৎসা ব্যবস্থা এই প্রকল্পের মাধ্যমে সাকসেস হয়েছে এবং 13টা আইসিইউ পূর্ণাঙ্গভাবে সেটআপ, 64টা জেলায় মলিকুলার ল্যাব সেটআপ, পিসিআর ল্যাব সেটআপ। এটা একটা আমাদের প্রজেক্টের বিরাট অংশ এবং স্বাস্থ্য খাতের বিরাট একটা ভূমিকা বলে আমি মনে করি। ডক্টররা যারা আইসিইউতে ডিউটি করেছেন করোনাকালীন সময় তারা জানেন তাদের চোখের সামনে কত রোগী মৃত্যুবরণ করেছে এবং আপনারা দেখেছেন তৎকালীন সময় একজন কোভিড পেশেন্ট পজিটিভ হইলে সেই পেশেন্টকে তার ভাই দেখতো না, মা দেখতো না, বাবা দেখতো না। এটা আমি মুখে বলবো না, আপনারাই সেই পরিস্থিতি দিয়ে চলে গেছেন এবং আপনারা এটা ভালো করে উপলব্ধি করতে পারবেন এবং জানেন যে কতটা অমানবিক সময় পার করেছি আমরা 2020-এর কোভিডকালীন সময়। আমাদেরকে সরকার প্রপোজাল দেয়, বাবা তোমরা আসো, আমাদের স্বাস্থ্য খাত অনেক লোক দরকার এবং এই ক্রান্তি লগ্নে তোমাদের দরকার। আমরা কিন্তু মুখের কথায় আসিনি, আমরা কিন্তু সকলেই পরীক্ষার মাধ্যমে এসেছি। অতএব এখানে আমরা যে কেউ আসার কোনো সুযোগ নেই, অবশ্যই আমাদের মেরিট টেস্ট হয়েছে, তারপরে আমরা এখানে এসেছি। প্রত্যেকজন এখানে তার নিজের মেরিট টেস্ট দিয়ে তারপরে এই প্রকল্পে জয়েন করেছে। সুতরাং আপনারা এখানে কাউকে অবহেলা করার অবকাশ নেই। ডক্টর থেকে ক্লিনার কাউকে আপনারা অবহেলা করতে পারেন না। আমি অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট আমার কাজ যা ছিল আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে যেতাম, সকাল 8টায় আমার অফিস ছিল, আমি সকাল 8টায় অফিসে ঢুকতাম। আপনারা তো পিপি সম্পর্কে জানেন তাই না? পিপি সম্পর্কে তো সবার ধারণা আছে, পিপি কিভাবে করতে হয়। এই পিপি পড়তাম সকাল 8টায়। এই সকাল 8টায় পিপি পড়ে পেশেন্টদের করোনার স্যাম্পল কালেকশন করতাম। সেই শুধুমাত্র সে গ্যাস্ট্রো লিভারের স্যাম্পলই না, আমাদের ওখানে অন্যান্য বিভিন্ন জায়গা থেকেও স্যাম্পল আসতো, যেমন ব্রাকের বিভিন্ন বুথ থেকে আমাদের অফিসে স্যাম্পল সেন্ড করা হতো। সেই স্যাম্পলগুলোকে ল্যাবে গিয়ে টেস্ট করা, আরটিপিসিআর করা, এই যে কাজগুলো করেছি, আপনাদের কি মনে হয় যে এই পিপি পরে আমরা এই যে আজকের টেম্পারেচারে এখানে দাঁড়াইছি
ঘামতেছি ঘামতেছি, তাহলে সেই সময়ের কথা চিন্তা করেন যে পিপি পরে সকাল 8টা থেকে একটা মেয়ে রাত 8টা পর্যন্ত কিভাবে কাজ করেছে। আমি অনেক দিন সেন্সলেস হয়ে গেছি, বহুদিন গেছে যে আমি সেন্সলেস হয়ে গেছি। কেন গেছি জানেন? ডিহাইড্রেশনে। সকাল 8টায় একটা মেয়ে যদি পিপি পরে সারাদিনে যদি পানি না খেতে পারে তাহলে তার অবস্থা কি হয়? আমার যে অবদান এটা কি জনগণের জন্য ছিল না? আমি যে স্যাক্রিফাইস করছি এটা কি জনগণের জন্য ছিল না? এই দেশের মানুষের জন্য ছিল না? আমি কি আমাকে নিজেকে কোভিড যোদ্ধা আমি কি আমাকে কোভিড যোদ্ধা হিসেবে দাবি করতে পারি না? আমি যে সময় কাজ করেছি সে সময় যদি কখনো ল্যাব কন্টামিনেশন হয়ে যায়, আপনারা তো জানেন যে ল্যাব কন্টামিনেশন হলে কি করতে হয়, পুরা ল্যাবটাকে নতুন করে সেট আপ দিতে হয় এবং ইচ অ্যান্ড এভরিথিং ক্লিন নিট করে প্রত্যেকটা স্টেপ নতুন করে সাজাইতে হয়। অনেক দিন গেছে রাত 9টায় বাসায় গেছি, ইভেন আমি ডেড বডির কালেকশন করেছি, বিভিন্ন কর্মকর্তাদের বাসায় গিয়ে স্যাম্পল কালেকশন করেছি। আমি যদি একটা মেয়ে হয়ে এগুলা করতে পারি তৎকালীন সময়, তাহলে আজকে কেন আমার চাকরি নিয়ে প্রশ্ন উঠবে? আমি যাদের কাছে প্রশ্ন করলাম, আমি করোনায় সেবা দিয়ে আমার নিজের ক্ষতি করলাম, তাহলে আমার এই ক্ষতিপূরণটা কে দিবে? মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কোনো দাম বসাইতে আপনারা পারবেন না, কখনোই পারবেন না। মানুষের জীবনের কখনো দাম বসানো যায় না। আমরা মানবিক ছিলাম, আমরা মানবিক দৃষ্টিতে কাজ করেছি এবং একেবারে ক্রান্তি লগ্নে গিয়ে কাজ করেছি। তাহলে আজকে আমাদের চাকরি নিয়ে এত নাটকীয়তা কেন? আমাদের চাকরি নিয়ে এত নাটকীয়তা থাকবে কেন? আমার তো আমি যে খারাপ সময়টা পার করেছি সেটার কৃতজ্ঞতা বোধ হিসাবেও তো আমার চাকরি সারা জীবনের জন্য স্থায়ীকরণের জন্য এটা আমাকে প্রশ্ন তুলতেই হবে না? প্রশাসনের কাছে কি আমার প্রশ্ন তুলতে হবে যে আমি দেশের জন্য কি করেছি? আমি কি দেশের দক্ষ জনবল নই? আমি যখন 2020-এ চাকরি পাই আমার বয়স ছিল 25 বছর, আজকে আমার বয়স দাঁড়ায়েছে 30 বছর। আপনাদের কি মনে হয় 5 বছরে আমি কি পড়াশোনা করে অন্য জায়গায় চাকরি নিতে পারতাম না? আমি কি আমার একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারতাম না? জনগণের সেবা দিয়েছি কি এটা আমার অন্যায় হয়েছে? জনগণের সেবা দিতে গিয়ে কি আজকে আমি কি রাস্তায় বসবো? এখানে আমার অনেক ভাই বোনেরা আছে, এই চাকরির বেতনে সংসার চলে এবং আপনারা আমাদের পেটে লাথি মারতেছেন, আপনারা আমাদের রিজিকে লাথি মারতেছেন। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে জানেন? আমরা ভালো কাজ করেছি, আমরা দেশের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছি আপনাদের পাশে, সেই তার প্রতিদান হিসেবে আপনারা আমাদের পেটে লাথি মারতেছেন। আমি প্রশাসনের কাছে সত্যি এটা নিন্দা জানাই, আমি সত্যি নিন্দা জানাই। এই ধরনের কাজ আসলেই ধিক্কারজনক। দেশে আমি নাকি এখন দক্ষ জনবল না, দেশের একটা পাগলও তো দেশের পাগলও তো একটা সম্পদ। আমি 5 বছর ধরে সেবা দিয়ে গেলাম, মানব সেবা দেওয়ার পরও আমি নাকি দক্ষ জনবল না। 5 বছরে কি দক্ষ জনবল হয় না? আমি ব্যক্তিগতভাবে মলিকুলার ল্যাবের সকল কাজ পারি, তাহলে আমাকে বাদ দিয়ে কাকে দিয়ে কাজ করাবেন? নতুন করে তাকে 5 বছর ধরে আবার ট্রেনিং দিয়ে তারপরে কাজ করাবেন? আমি আপনাদের কাছে এই প্রশ্ন রেখে আমার বক্তব্য শেষ করলাম যে আমাদের মানবতা কোথায়? আমাদের মানবতা কি আসলেই তালা লেগে গেছে কিনা? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।